আরে আরে ইমরান ভাই, আরে নিশাত ভাই, আরে ইমরান ভাই নাকি এটা? নিশাত ভাই নাকি? তোর জীবনটাই বনেটময় জীবন। কপাল কি পরিমাণ খারাপ তুই চিন্তা কর। তুই সবসময় ইঞ্জিনের উপরে বসে অভ্যস্ত। ও গ্যাং এর কাছে যাইতেছে, যে ওখানে আরো আছে কয়েকটা। ও শিট, ওর গর্তে ঢুকে গেছে। গর্ত দিয়েছিলে তোর সামনাসামনি তোর দৌড় উদ্দূর পর্যন্ত। অপরাজিতের নামটার মধ্যে একটা মেলি ভাব আছে, অপরাজিতা। অপরাজিতা হলের থেকে যদি কেউ দেখে থাকেন কমেন্টে জানাবেন। আমরা তো এই ক্যাম্পাসে, আমি অ্যাডমিশন নিব যে প্রতিদিন ভবনে আগামীকাল। কোন ডিপার্টমেন্টে? যে ডিপার্টমেন্টই হোক, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের না। এটা এভাবে বলতে পারো যে ফার্স্ট টাইম সবার একটু দিকভুল হয়। ইয়েস। খুলনা 48 কিলোমিটার, বাগেরহাট 50 কিলোমিটার, মংলা 65 কিলোমিটার। আমরা যাব খুলনা 48 কিলোমিটার। ভাবতেছি যদি পসিবল হয় আমরা হিচ হাইকিং করে খুলনা যাব। ট্রাক থামানোর চেষ্টা। এগুলারে আসলে ওই যে করে দিলে ওদেরকে সাইলেন্সার পাইপের সাথে বাইন্দা কিছুক্ষণ রুম করা উচিত। কথা হচ্ছে আমরা এখন একটা ট্রাক থামানো ট্রাই করব। যদি ট্রাকে পাই আমরা হিচ হাইকিং করে যাব। দেখা যাক আমাদের কপালে কি জুটে। যদি ট্রাক থামাইতে পারি আলহামদুলিল্লাহ, আর নাইলে হচ্ছে ফিসাবিলিল্লাহ। কপালে শেষমেশ বাসে জুটছে, তাও দাঁড়ায়। আমি কক্সবাজার থেকে বনেটে করে আসছি ঢাকা থেকে কোনো মতো ঝুলতে আসছি গোপালগঞ্জ থেকে আবার খুলনা যাবো, তাও বনেটে। তোর জীবনটাই বনেটময় জীবন। কপাল কি পরিমাণ খারাপ তুই চিন্তা কর। তুই সবসময় ইঞ্জিনের উপরে বসে অভ্যস্ত। আমার কপালে কি আজীবন বনেটে? এটাই তো ভালো, শীতকালে গরম জায়গা। এটা বলো গরম জায়গা। প্রতিটা মেশিনের উপরে বসলেই গরম লাগে। বুঝলাম না, তোর কাউন্টার দেখা গেছে না ভাই। খুলনা গিয়ে দেখা হবে, টাটা। চলে আসছি খুলনা 0 পয়েন্ট। এখন এখান থেকে কোন দিকে যাব ঠিক করি, একটু ওয়েট। ওকে, আমরা আছি এখন খুলনা 0 পয়েন্ট, একদম মাঝখানে। এখান থেকে আমরা ডিসাইড করছি যে আমরা যাব খুলনা ইউনিভার্সিটি, কারণ এখান থেকে খুলনা ইউনিভার্সিটি হেঁটে যাইতে খুবই অল্প কিছুক্ষণ লাগে। আর ওখানে হচ্ছে ফ্যান ফলোয়ার কথা বলতেছে। আরে আরে ইমরান ভাই, আরে নিশাত ভাই, আরে ইমরান ভাই নাকি এটা? নিশাত ভাই নাকি? আপনি খুলনায়? আরে নিশাত আপু, এটা তো আর ভালো লাগলো না। এন্ড আমরা চলে আসছি খুলনা ইউনিভার্সিটিতে। আর খুলনা ইউনিভার্সিটির গেটটা বিশাল ভাই, অনেক জোস একটা গেট। কথা হচ্ছে আমাদেরকে ঢুকতে দিবে কিনা গেস্ট হিসেবে আমি জানি না, বাট চেষ্টা করবো ঢুকতে। ইনশাল্লাহ আমরা ঢুকতে পারবো। চলেন ভিতরে গিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকটা ভার্সিটিতে একদম মেন গেট দিয়ে ঢুকতে এরকম একটা লম্বা রোড থাকে, যেটা একদম গেট থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত চলে যায় ভিতরে। খুলনা ইউনিভার্সিটিতে সেম একটা রোড, এবং এই রোডটা দিয়ে মাঝামাঝি গেলে মূলত মেইন একাডেমিক ভবনগুলা। তো সামনে গিয়ে দেখি আসলে কি। এই ছোট্ট বন্ধু, এই 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 পালাস কেন? এই আর এদিকে তোরা মারবো না। ও গ্যাংয়ের কাছে যাইতেছে, যে ওখানে আরো আছে কয়েকটা। ও শিট, ওর গর্তে ঢুকে গেছে। গর্ত দিয়েছিলে তোর সামনাসামনি তোর দৌড় উদ্দূর পর্যন্ত। ওই বাইরে লাঞ্জা তুলে দৌড় মারছে, গর্তের ঢুকে এখন সিং হয়ে গেছে। অপরাজিতা হল মানে কাদের হল? পুকিজদের হল। অপরাজিতের নামটার মধ্যে একটা মেলি ভাব আছে, অপরাজিতা। প্রীতিলতা শেখ হাসিনা। এটা তো আর ভালো লাগলো না। অপরাজিতা হলের থেকে যদি কেউ দেখে থাকেন কমেন্টে জানাবেন যে আমরা আপনাদের হল দিয়ে পাশ দিয়ে গেছি। এবং কথা হলো আপনাদের হলে তাকাইতে লজ্জা লাগে আমাদের, আমরা পাশ কাটায় চলে যাচ্ছি। সব নতুন দেখতেছি। আমি নিজেই খুলনা আসছি প্রথমবার। ইয়েস, আমিও প্রথমবার। ফার্স্ট টাইম সবার একটু তাড়াতাড়ি ঘুরতে হয় না, চিনি না তো উল্টা পাল্টা ঘুরা। এটা এভাবে বলতে পারো যে ফার্স্ট টাইম সবার একটু
দিক ভুল হয়। দিক ভুল হয়, ইয়েস এটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন। সামনে খুব জোর একটা জিনিস, বিল্ডিং কিন্তু উপরে ছন্দ দেওয়ার মতো একটা জিনিসটা মনে হয় ক্যাফেটেরিয়া। খুলনা ইউনিভার্সিটির এই জায়গাটা অনেক সুন্দর, আর এখানে সন্ধ্যাবেলা একটা প্রোগ্রাম হবে এবং আমরা অবশ্যই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করব। আমরা তো এই ক্যাম্পাসে, আমাদের অলরেডি ভাই ব্রাদার জুটে গেছে এখানে। আমি অ্যাডমিশন নিব যে প্রশাসনিক ভবনে আগামীকাল। কোন ডিপার্টমেন্টে? যে ডিপার্টমেন্টই হোক, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের না। আমিও আইয়ারে না। এটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল, বাট এখানকার স্টুডেন্টরা এটাকে খাজা হল বলে। এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির চারুকলা ডিপার্টমেন্ট সম্ভবত। এখানে খুব নাইস কিছু স্কাল্পচার বানিয়ে রাখছে ওরা। যে কোনো বিশ্ববিদ্যালয়ের একটা জোস ব্যাপার হচ্ছে, আপনি একদম অপরিচিত অবস্থায় আসলে এখানে কেউ না কেউ আপনাকে অ্যাডপ্ট করে নেবে, ভাই ব্রাদার বানায় ফেলতে পারবেন আপনি। আর আমরা এখানে আসছি একদম জিরো পরিচিতিতে, মানে আমাদের পরিচিত কেউ ছিল না। আমরা আসছি ঘুরতেছি এবং আমরা কয়েকটা ভাই ব্রাদার বানিয়ে ফেলছি। আর এখন যাচ্ছি হলের দিকে, ব্যাগপত্র রাখবো, ব্যাগপত্র রেখে বের হবো। আর সন্ধ্যায় একটা প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ দেখা হবে একবার প্রোগ্রামের সময়। টিল দেন, টাটা।